নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। আসছি বিস্তারিত খবরে। সকাল হতেই শোকের ছায়া হাওড়া পুর নিগম চত্বরে। প্রশাসনিক ভবনের সামনে আচমকায় ভেঙে পড়ল একটি পুরনো ইউক্যালিপটাস গাছ। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারালেন দুই অস্থায়ী কর্মী উমেশ মাহাতো ও নূর মোহাম্মদ। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে পৌনে নাগাদ হাওড়া পুর নিগমের প্রধান প্রশাসনিক ভবনের সামনে হঠাৎই গুড়িসহ ধসে পড়ল বিশাল গাছ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ। সাত সকালে এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা, এই ঘটনা কিভাবে ঘটলো যদি বিস্তারিত জানাও। দেখো, একেবারেই এই ঘটনা কিন্তু ভোরবেলায় ঘটেছে এবং সেই সময় ওই পুরসভা চত্বরে দুই কর্মী, তারা একজন স্থায়ী এবং একজন অস্থায়ী কর্মী, তারা সেই সময় ওখানে উপস্থিত ছিলেন ওই পুরসভা প্রাঙ্গণে। এবং হঠাৎই আচমকা ওই গাছটি পড়ে যায় এমনটাই কিন্তু জানা যায় এবং তাদের সেই ঘটনাস্থলে কিন্তু মৃত্যু হয়। এবং তারপরেও পরবর্তীতে তাদেরকে যখন চিকিৎসা কেন্দ্রে অর্থাৎ হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদেরকে মৃত বলে ঘোষণা করেন ডক্টররা। এবং যেটা জানা যায় যে এই গাছটি দীর্ঘদিন ধরেই নাকি হেলা অবস্থায় ছিল, যেটা স্থানীয়রা জানিয়েছেন। তবে এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে অর্থাৎ পুর প্রশাসক তিনি কিন্তু এই বিষয়টি একেবারেই অস্বীকার করেছেন যে গাছটি হেলা অবস্থায় ছিল না। তবে কিভাবে এই ধরনের ঘটনাটি ঘটলো পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যেটা জানা যায় যে এই দুইজন অর্থাৎ দুই ব্যক্তির যে পরিবার, তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটাও কিন্তু জানা যায়। ধন্যবাদ অর্পণ। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই দুজন কর্মীর। খবর পেয়ে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। পুর নিগমের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাছটা আস্তে আস্তে বহুদিন ধরে আস্তে আস্তে হেলতে শুরু করেছিল। গাছের ভিতরটা পোকা লেগে গেছিলো। এদের কোনো অফিস কর্তৃপক্ষের কোনো ছিল না। আমি অনেকবার বলেছি, আমি প্রতিটা স্টাফকেও বলেছি যে গাছটা হেলে গেছে, ওই দিকে আর কেউ যাস না, এই দিকটা বস। কিন্তু আজকে দেখলাম এই অবস্থা। আমি খবর পেয়ে আমি ছুটে আসছি বাড়ি থেকে। গাফিলতি তো নিশ্চয়ই আছে।